স্বৈরাচার আন্দোলনের, ইসলাম বিরোধী আন্দোলনের কঠোরতম সে ভূমিকা রাখছে আমাদের জনগণের জন্য। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গিয়েছে। একটা নক্ষত্র চলে গেছে এই দেশের থেকে, এ আর পাবার মতো না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা গিয়েছে গতকালকে। সারা বাংলাদেশের মানুষ দুঃখ বেদনা নিয়ে আছে। আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে গিয়েছে। তো আজকে ঢাকাতে তার জন্য তার জানাজা হবে। জানাজায় সারা বিশ্ব থেকে মানুষগুলি আসতেছে তার জানাজায় অংশগ্রহণ করতে। আমরা সেই দুঃখ বেদনা নিয়ে আছি। তো তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে জানি জান্নাতুল ফেরদৌস নসিব করে। আমাদের শোকের দিন ভাষায় বলার মতো কিছু নাই। দেশনেত্রী খালেদা জিয়া একজন আপসীন নেত্রী ছিলেন। এই বাংলাদেশের জনগণের সে মাথা নত করেন নাই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এমনকি স্বৈরাচার আন্দোলনের, ইসলাম বিরোধী আন্দোলনের কঠোরতম সে ভূমিকা রাখছে আমাদের জনগণের জন্য। আজ সে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমরা খুবই মর্মাহত, যা ভাষায় প্রকাশ করার মতো না। আল্লাহ পাক তাকে যেন বেস্ত নজিব দান করেন, আমরা সেটাই কাম্য করব। আমাদের ভাষা বলার মতো আমাদের এবিলিটি নাই। আমরা শোক দিবস পালন করেছি। আজকে তার জানালা সবাই শরিক হবে, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উপমন্ত্রী। একটা নক্ষত্র চলে গেছে এই দেশের থেকে, এ আর পাবার মতো না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আমরা ভাষায় দিয়ে বলতে পারবো, তাকে যেন আল্লাহ পাক বেস্ট নজিব দান করুক। আমরা বিএনপির পক্ষ থেকে সবাই কাছে, জনগণের কাছে মার জন্য দোয়া করার জন্য অনুরোধ করতেছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুতে আজকে শোক দিবস। আজকে বাংলাদেশের সকল স্তরের মানুষ শোকাহত এবং অনেকেই আজকে ঢাকায় তার জানাজায় শরিক হবেন, ঢাকায় চলে গেছেন। আমরাও বাসায় থাকার মতো সম্ভব নয়, আমরা পার্টির অফিসের সামনে এসেছি শোক পালন করার জন্য এবং দেশবাসীর কাছে আমরা দোয়া চাচ্ছি খালেদা জিয়া যেন বেহেশত নসিব করে আল্লাহ তাআলা। আমরা গভীরভাবে শোকাহত। সাবেক 3বারের প্রধানমন্ত্রী গতকাল এই পৃথিবী চলে গেছেন। আমরা বাংলাদেশের সব মানুষই, পৃথিবীর সব মানুষই তারা শোকাহত। আমরা শোকাহত। অনেক লোক ঢাকায় চলে গেছেন, বরিশাল এখন খালি। আমরাও বাসা থেকে বেরিয়ে আসি অফিসের সামনে তার শোক পালন করার জন্য। আমি দোয়া করি তাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করুন এবং তার সন্তান যেন ভবিষ্যতের কর্ণধার সঠিকভাবে দেশ পরিচালনা করে।